চলো ঠিক হিউম্যান আছে। ডিজিজে আমরা আমরা হিউম্যান ডিজিজে এইচআইভি অ্যাড পড়াচ্ছিলাম তাই না? এইচআইভি এইচআইভি অ্যাড, আর তার মধ্যে আমি পড়িয়ে দিয়েছিলাম অলরেডি এটা কি রয়েছে। ঠিক আছে, বলেছিলাম 7 বছর মতন যদি এইচআইভি থাকে তাহলে ওটা 7 থেকে 10 বছর মধ্যে AIDS হয়ে যায় তাই না? আমি এটা বলেছিলাম। এইচআইভি যদি হুম হুম। এইচআইভি পজিটিভ যদি 7 থেকে 10 বছর থাকে, 7 থেকে 10 বছর, ঠিক আছে, পজিটিভ, তাহলে ওটা এডস এ কনভার্ট হয়ে যায় তাই না? হ্যাঁ, নেক্সট যেটা বলছি, সব থেকে বড় ব্যাপার, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছিলাম, এটা ভাইরাস দিয়ে হয়, সেটাও বলেছিলাম। ওকে, এইচআইভি ভাইরাস দিয়ে আমরা আগের দিন এর টেস্ট নিয়ে পড়িনি, কি টেস্ট কি করাতে হবে, টেস্ট ফর এইচআইভি, ফর এইচআইভি, ঠিক আছে, ফর টেস্ট ফর এইচআইভি, এইচআইভি, এইচআইভির জন্য যে টেস্ট হয় সেটাকে বলা হয় এলিসা টেস্ট। কি বলা হয়? এলিসা টেস্ট, এলিসা, ঠিক আছে, এলিসা টেস্ট বলা হয়। এটা পরীক্ষাতে জিজ্ঞেস করে কি এলিসা টেস্ট কিসের জন্য হয়। ঠিক আছে, এইচআইভির জন্য টেস্ট করার জন্য এলিসা টেস্ট হয়। ঠিক আছে, ওকে, এলিসা টেস্ট যেটা হচ্ছে এইচআইভির জন্য হয়। এর ফুল ফর্ম এলিসার কি হয়? তো এলিসার যে ফুল ফর্ম রয়েছে, এলিসার এলিসার ফুল ফর্ম যেটা রয়েছে এটা পরীক্ষাতে জিজ্ঞেস করে এনজাইম লিঙ্ক ইমিউনো, ঠিক আছে, এনজাইম লিঙ্ক ইমিউনো, ইমিউনো অ্যাজ ফর রয়েছে সরভেন্ট অ্যাসে, সরভেন্ট অ্যাসে, ঠিক আছে, এটা হলো ফুল ফর্ম। ওকে, রাখি শুনে নাও, কিছু আজকে বেশি পড়াইনি এখন। আমি এইচআইভি এডস আগের দিন পড়িয়েছিলাম, বলেছিলাম এইচআইভি যেটা রয়েছে যদি 7 থেকে 10 বছর হয় তাহলে এডস এ কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এইচআইভি টেস্টের জন্য আমরা কি টেস্ট করি? তো এলিসা টেস্ট করি। এলিসা টেস্টে এলিসার ফুল ফর্ম কি হয়? এনজাইম লিঙ্ক ইমিউনো সরভেন্ট অ্যাসে। ঠিক আছে, এটা একটা অ্যান্টিবডি বেসড টেস্ট হয়। এটা কি হয়? এলিসা একটা কি হয়? এলিসা একটা হচ্ছে ইট ইজ অ্যান অ্যান্টিবডি, অ্যান্টিবডি বেসড টেস্ট। ঠিক আছে, অ্যান্টিবডি বেসড টেস্ট করছে। ঠিক আছে, ওকে, এটা মাথায় রাখ। অ্যান্টিবডি বেসড টেস্ট কি হয়? এই টেস্ট অ্যাকচুয়ালি কি করানো হয়, বডিতে এনজাইম একটা লিঙ্ক করা হয়, তাতে কি হয়, বডিতে একটা যেটা রয়েছে সেটা তোমার অ্যান্টিবডি তৈরি করবে। কি রকম অ্যান্টিবডি তৈরি করবে? তো এইচআইভির এগেনস্ট, মানে এইচআইভির সাথে লড়ার জন্য অ্যান্টিবডি তৈরি করবে। সেটা কখন তৈরি করে? দেখো জিনিসটা বুঝো, আমি যদি তোমাকে বলি কি এখানে একটা পুলিশ দরকার, তোমার কেন ফিলিং আছে পুলিশ দরকার বলো তো? বলো, মানে তুমি যদি কোথাও ছাড়ো বাদ দাও, যদি তোমার কোথাও কোনো জায়গায় হঠাৎ যে জায়গায় কোনোদিন পুলিশ দেখতে না ওই জায়গায় যদি পুলিশ দেখছো, তার কারণটা কি রয়েছে বল? নিশ্চয়ই ওখানে কোনো না কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু হয়েছে, হ্যাঁ কি না? ক্লিয়ার বুঝতে পারছো কিনা এটা নিয়ে? যদি কোথাও কোনো জায়গায় এমন দেখছো যে জায়গায় কোনোদিন জীবনে পুলিশ থাকতো না কিন্তু হঠাৎ ওখানে পুলিশ চলে এসেছে, তার মানে ওখানে ল অ্যান্ড অর্ডার ইস্যু হয়েছে। বলতে আমি এটাই চেয়েছি কি যদি এইচআইভির এগেনস্টে কোনো অ্যান্টিবডি তৈরি যদি হচ্ছে বডিতে, তার মানে কি ওটা এমনি এমনি থোড়ি হলো, তার মানে নিশ্চয়ই ওখানে এইচআইভি রয়েছে, তার লড়ার জন্য অ্যান্টিবডি তৈরি হবে। তো এই টেস্টটা ঠিক তেমনই, একদিনে টেস্ট হয় না, এটা 4 থেকে 5 মাস লাগে তৈরি হতে। বুঝেছো? বুঝলে? এই যে অ্যান্টিবডি তৈরি হয় এটা কার এগেনস্টে হয়? তো এখানে মাথায় রাখবে রিকোয়ার্ড হয় কতদিন? রিকোয়ার্ড 4 to 5 মান্থ, 4 to 5 মান্থ। ঠিক আছে,
month to form antibody against HIV. Antibody HIV, বুঝলেন? ক্লিয়ার? 4 থেকে 5 মাস লাগে। এলিসা যখন টেস্ট করায়, তো এলিসা টেস্ট করানোর মানে এটা রয়েছে, তার রিপোর্ট একদিনে আসবে না। ওটা 4 থেকে 5 মাস লাগবে রিপোর্টটা পুরো কমপ্লিট আসতে। কখন? যখন দেখবে যে এলিসা টেস্ট করেছি, তার কারণে বডিতে কি কোনো রকম অ্যান্টিবডি তৈরি হয়েছে এইচআইভির এগেনস্ট। যদি অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, তো বুঝে নাও এইচআইভি আছে। যদি এইচআইভি এগেনস্টে কোনো অ্যান্টিবডি তৈরি হয়নি, মানে এন্টি এইচআইভি অ্যান্টিবডি কোনো তৈরি যদি না হয়ে থাকে, তাহলে এটা বুঝে নেবে কি বডিতে কোনো এইচআইভি ইনফেকশন নেই। বুঝতে পারলে? বোঝা গেল? তাহলে এখানে এটা মাথায় রাখবে। এটার মানে দুটো রাস্তা হবে এই টেস্ট করার পর এলিসার। দুটো রাস্তা হবে। ইফ ফাউন্ড অ্যান্টিবডি এগেনস্ট এইচআইভি, তার মানে কি? মিনস এইচআইভি ইনফেক্টেড পারসন উইথ এইচআইভি ইনফেকশন। বুঝতে পারলে কি না? আর যদি ইফ নট ফাউন্ড অ্যান্টিবডি এগেনস্ট এইচআইভি, দেন তার মানে এটা হলো মিনস পারসন not infected and person not infected with HIV। ঠিক আছে? বোঝা গেল কিনা বল? ক্লিয়ার? মুছে দেবো? মুছে দে। হুম হুম হুম। আচ্ছা, অনেক সময় কি হয়, এলিসা টেস্ট কনফার্ম করতে পারে না। মানে কি? তুমি বুঝলেই না এইচআইভি, মানে ও হয়তো এইচআইভি রয়েছে, বা তাও তুমি কনফার্ম পেলে না, কারণ অ্যান্টিবডি তৈরি হলো না, তুমি বুঝতেই পারলে না। বুঝলে? তখন কি হবে? তো আমি ওটাই বলছি, মেনি টাইমস এলিসা টেস্ট fail to confirm এইচআইভি। বুঝতে পারলে? মানে অনেক সময় এটা হবে, তোমাকে দুটো বলেছি। ফার্স্ট কি বললাম? এলিসা টেস্ট যেটা এইচআইভির জন্য করা হবে, সেটা কি করা হবে? এলিসা টেস্টে 4 থেকে 5 মাস লাগে এই টেস্ট কমপ্লিট হতে। বডিতে যদি অ্যান্টিবডি তৈরি করে দেয়, তাহলে বুঝে যাও এইচআইভি ইনফেক্টেড হয়েছে। যদি বডিতে
এইচআইভির এগেনস্টে অ্যান্টিবডি তৈরি না করতে পারলো, তাহলে বুঝে যাও করছে না, মানে এইচআইভি ইনফেক্টেড নেই। কিন্তু সামটাইম এমন হয় কি এই টেস্টটা ফেল হয়ে যায়, এই টেস্টটা কোনো রকম কিছু কনফার্মিটি দিতে পারে না। এইচআইভি মানে বডি অ্যান্টিবডি তৈরি হলো কি হলো না এরকম কিছুই যদি মানে ইনফরমেশন না দিতে পারে, তাহলে সেই সময় এলিসা টেস্ট ফেল ধরা যায়। আর এই টাইমে কি হয়, আর একটা টেস্ট করা হয়। এলিসাতে যদি ধরা পড়লো ভালো কথা, যদি না ধরা পড়লো কিছু না হলো, তাহলে তোমাকে কি করবে এরকম নয়। আচ্ছা আবার একটা জিনিস বলছি, কি এইচআইভি এখানে যদি দেখিয়ে দেয় যে অ্যান্টিবডি তৈরি হলো না, তার মানে এটা নয় কি এটা এইচআইভি, মানে এইচআইভি নেই মানুষের মধ্যে, এইচআইভি পজিটিভ নয়। এটা শুধু এটা প্রুভ করতে পারে কি এইচআইভি পজিটিভ কি না, ফার্স্ট টেস্টে ধরা গেল কি না। এলিসা টেস্ট রয়েছে প্রথম স্টেজ টেস্ট, ঠিক আছে। যদি অ্যান্টিবডি তৈরি করতে পারে তাহলে মানে এটা বুঝে যাও এইচআইভি পজিটিভ, যদি না করতে পারে তাহলে বুঝে যাও এইচআইভি পজিটিভ কিনা তা জানা নেই, ঠিক আছে। মানে এটা তো কনফার্ম হয়ে গেল কি ধরতে পারলাম না। যদি এটা ধরতে না পারি, ঠিক আছে, চান্স হলো একদিকে কি নাও হতে পারে, বাট 100% কনফার্ম নাকি এইচআইভি নেই, এইচআইভি ইনফেক্টেড নেই, এটা 100% এলিসা দিয়ে কনফার্ম করা যাবে না, ঠিক আছে। এই টেস্টটা ফেল ধরা হবে, এখানে পিসিআর টেস্ট করা হবে। এই কেসে একটা অন্য, যখন এইচআইভি টেস্টে এলিসা ফেল হয়ে যাবে তখন পিসিআর টেস্ট করা হবে, পিসিআর টেস্ট, ঠিক আছে। পিসিআর টেস্ট মাথায় রাখবে, পিসিআর টেস্ট করা হবে, ওকে। এটার নাম কি রয়েছে, ফুল ফর্ম জিজ্ঞেস করে, পিসিআর মানে পিসিআর মানে হলো পলিমার্জ চেইন রিঅ্যাকশন, ঠিক আছে, পলিমার্জ চেইন রিঅ্যাকশন, এই টেস্ট করা হবে, ওকে। যদি এই টেস্টও কনফার্ম না হয়, যদি ইফ পিসিআর টেস্ট ফেল এখানেও যদি এইচআইভি না দেখাতে পারে, ঠিক আছে, যদি ফেল হয়ে যায়, তাহলে কি করবে, এরপরে অন্য একটা টেস্ট করা হবে, সেটা টেস্ট নাম হবে ওয়েস্টার্ন ব্লট টেস্ট, আর এটা ফাইনাল টেস্ট। দেন দেন কি করা হবে, ওয়েস্টার্ন ব্লট টেস্ট, আর এটা ফাইনাল টেস্ট হলো, ঠিক আছে। তোমাদেরকে জিজ্ঞেস করবে ওয়েস্টার্ন ব্লট টেস্ট কিসের জন্য হয়, এইচআইভি পজিটিভ মানুষের জন্য বা এইচআইভি টেস্ট করার জন্য। প্রথম বললাম এলিসা, এলিসা না হলে পিসিআর, পিসিআর না হলে ওয়েস্টার্ন ব্লট টেস্ট, বুঝলে, ওকে। এই টেস্টে কনফার্ম হবে, এটা বোঝাই যাবে কি মানুষ যেটা রয়েছে এইচআইভি পজিটিভ কিনা। যদি এইচআইভি পজিটিভ দেখা গেল, তাহলে এখান থেকে 7 থেকে 10 বছর লাগবে, বারবার ভুলে গেছি এটা, অ্যাডস হবে। তাহলে কি করা যাবে, এখানে ট্রিটমেন্ট শুরু করবে, কি করবে, পার্মানেন্ট ট্রিটমেন্ট হবে, কোনো হবে কি, নো, পার্মানেন্ট ট্রিটমেন্ট নেই, এইচআইভির কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নেই। তাহলে ট্রিটমেন্ট কি রয়েছে, এইচআইভি কি শেষ করা যাবে না, না শেষ করা যাবে না। এইচআইভি হয়ে গেল, এইচআইভি কে শেষ করা যাবে না, এটাও মাথায় রাখো। তাহলে ট্রিটমেন্ট কি রয়েছে, ট্রিটমেন্ট এটাই রয়েছে, এই 7 থেকে 10 বছরকে বাড়িয়ে তুমি 15, 20, 30 বছর করে দাও, গ্যাপটা অ্যাডস হওয়ার। কারণ এইচআইভি পর্যন্ত তো মানুষ মরবে না, এইটুকু কনফার্ম, ঠিক আছে। মরবে কখন, যখন এডস চলে যাবে, এডস হয়ে যাবে, তখন তখন আর কোনোভাবে তাকে আটকানো যাবে না। তো এই গ্যাপটাকে লং করে দেওয়া হয়, বুঝতে পারলে কিনা, এই গ্যাপটাকে লং করে দেওয়া হয় কিভাবে, একে থামিয়ে দেওয়া হয়, স্লো রেট করে দেওয়া হয় এইচআইভি ইনফেকশনকে, বুঝতে পারলে কিনা, বোঝা গেল। তো কি করা হয়, পার্মানেন্ট ট্রিটমেন্ট না, তাহলে ট্রিটমেন্ট কি হয়,
এই গ্যাপটাকে লং করে দেওয়া হয়, এটাকে লার্জ করে দেবে, লার্জ লার্জ গ্যাপ করে দেবে। ঠিক আছে, মানে লার্জ গ্যাপ হয়ে যাবে। এই গ্যাপটাকে কিভাবে গ্যাপ করবে, তো এর জন্য একটা ট্রিটমেন্ট হবে, সেটা ট্রিটমেন্টের নাম হবে এআরটি। এআরটি, এআরটি ট্রিটমেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? এআরটি ট্রিটমেন্ট। এবার আমরা পড়ি এআরটি ট্রিটমেন্ট কি রয়েছে। এইচআইভি যে পজিটিভ হয়ে যায় তাকে ওই জায়গায়, মানে স্লো রেট আর ইনক্রিজ হওয়ার স্লো রেট, তাছাড়া এই গ্যাপটা অ্যাডস হওয়ার গ্যাপটা বাড়িয়ে দেওয়া হবে। মানুষের মধ্যে ইমিউনিটি পাওয়ারকে কোনোভাবে চেষ্টা করবে ইনক্রিজ করার। এইসব করে এটাকে গ্যাপকে লং প্রলং লাইফ করতে পারো, মানে যে লাইফ এক্সপেক্টেন্সি যতদিন বাঁচা তার থেকে আরো 20 বছর, 10 বছর, 5 বছর বাড়িয়ে নিয়ে যেতে পারো, কিন্তু কমপ্লিটলি এটা শেষ করা যাবে না। বুঝতে পারলে? তাহলে প্রথম বললাম এলিসা টেস্ট, সেকেন্ড বললাম পিসিআর টেস্ট, থার্ড বললাম ওয়েস্টার্ন ব্লট, আর ফাইনাল টেস্ট। তারপরে বললাম এইচআইভি থেকে এইডস নর্মাল তো 7 থেকে 10 বছরও হয়ে মরে যাবে তারপরে, কিন্তু এইচআইভি স্টেজে যদি ধরা পড়ে তাহলে এআরটি ট্রিটমেন্ট করা যাবে। আর এআরটি ট্রিটমেন্ট করলে ওই মানুষের কি হবে, আয়ুটা বাড়াতে পারে। তো এইডস এর কোনো ট্রিটমেন্ট আছে? নো। এইডস এর ট্রিটমেন্ট আছে? ট্রিটমেন্ট আছে? নো। ঠিক আছে, এইচআইভি ট্রিটমেন্ট আছে? ট্রিটমেন্ট আছে? ট্রিটমেন্ট আছে, ইয়েস। ট্রিটমেন্ট তো আছে কিন্তু পার্মানেন্ট নয়। এআরটি, এআরটি আছে। ঠিক আছে, এআরটি মানে কি? এআরটি ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়, অ্যান্টি রেট্রোভাইরাল, অ্যান্টি রেট্রো ভাইরাল থেরাপি, থেরাপি। ঠিক আছে, এটা হলো ফুল ফর্ম। এটাতে কি হয়, এটাতে কি হয়, এআরটি জেনারেলি রয়েছে ডেইলি ইউজ করা হয় কম্বিনেশন অফ এইচআইভি মেডিসিন। বুঝেছেন? তো এআরটি কি হয়, তো বলবে এআরটি ইজ দ্য ডেইলি use of a combination of HIV medicine to treat HIV positive। ঠিক আছে, সেকেন্ড, এআরটি কি করবে, saves life, life but do not cure। লাইফকে বাঁচাতে পারে কিন্তু এটাকে পুরোপুরি কিউর করবে না। মানে কিওর করবে না কি, এইচআইভি কিওর, এইচআইভি, এইচআইভি কে কিওর করবে না, ঠিক করতে পারবে না। ঠিক আছে, লাইফকে বাঁচাতে পারো কিন্তু এইচআইভি কে ঠিক করতে পারবে না। এআরটি কি করবে, এআরটি কি করবে, এআরটি রিডিউস এইচআইভি ট্রিটমেন্ট, সরি এইচআইভি ট্রিটমেন্ট বলছি, অ্যামাউন্ট, রিডিউস এইচআইভি অ্যামাউন্ট কে রিডিউস করে দেবে। এটা কি করবে, রিডিউস করবে ট্রান্সমিশন, এইচআইভি ট্রান্সমিশন রেট। ঠিক আছে, মানে তো সোজাসুজি এটা বলতে পারো, ইনক্রিজ
রেট HIV টু এডস। HIV টু এডস সবার রেট কে বাড়িয়ে দেবে। প্রিভেন্ট করবে, প্রিভেন্ট প্রিভেন্ট HIV ফ্রম অ্যাডভান্সিং টু এডস। তাছাড়া কি করবে? প্রোটেক্ট দ্য ইমিউন সিস্টেম। ঠিক আছে। ইনক্রিজ আর প্রলং, যা বলো, প্রলংস দ্য লাইফ এক্সপেক্টেন্সি। নিয়ার নর্মাল মানে কি বুঝতে পারলে? যে এটা নর্মাল মানুষ যতদিন বাঁচে চেষ্টা করবে ততদিন অব্দি এটা বাঁচানো, বুঝলে? পার্মানেন্ট সলিউশন নয়, ART কোনো পার্মানেন্ট সলিউশন নয়, বাট ART এইগুলো কাজ করতে পারবে। ART ট্রিটমেন্ট দিয়ে তুমি লাইফকে মোটামুটি ওই পর্যন্ত নিয়ে যেতে পারবে সেই পর্যন্ত একটা সাধারণ মানুষ বাঁচতে পারে। বুঝতে পারলে? এটা হলো ফাইনালি পুরো HIV ট্রিটমেন্ট কিভাবে হয়, বুঝলে? ক্লিয়ার? দেখো, বুঝতে পেরেছো কি না? কোনো অসুবিধা থাকলে বলো। হয়ে গেলে বলবে, মুছে দেবো। হয়ে গেলে বলবে, মুছে দেবো। চলো। যখন HIV এডস হয় তখন একটা সাইড লক্ষণ দেখা যায়, একটা জিনিস হয়ে যায় সাথে সাথে। ঠিক আছে? মানে একটা ক্যান্সার হয়ে যায়, কাপসি কর্কমা ক্যান্সার। ঠিক আছে? এটা সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষাতে আছে। ঠিক আছে? কারণ কি, এটা অন্য মানুষকে কারোকে হয় না, এটা একটাই মানুষ হয়, সেটা যারা HIV এডস ইম্প্যাক্টেড থাকে। ঠিক আছে? তো কাপসি, কাপসি কার্কোমা ক্যান্সার। ঠিক আছে? কাপসি কার্কোমা ক্যান্সার রয়েছে, এটা কি হয়? স্কিন, এটা স্কিন রিলেটেড হতে পারে। স্কিনতে হবে, মাউথ, মুখে হয়ে যাবে। ঠিক আছে? মাউথ, এনাস পার্টতে হবে, এনাস, মালথিয়াস এখান থেকে পড়ে। ঠিক আছে? লিভারতে হবে, প্যানক্রিয়াস, লিভার और প্যানক্রিয়াস ক্যান্সার। ঠিক আছে? এই রিলেটেড ক্যান্সার হবে, বুঝলেন? এটা মাথায় রাখুন। ঠিক আছে? স্কিন, মাউথ, এনাস, লিভার, প্যানক্রিয়াস ক্যান্সার হয়ে যায়, এগুলো সব জায়গায় ক্যান্সার হয়ে যায়। আর ক্যান্সারে তোমার জানো সেলকে কি করে, মারতে শুরু করে। তো সেল যদি মরে যায় তাহলে কি আর কাজকর্ম বন্ধ, শরীরে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ, তো মানুষ কি বাঁচতে পারবে? তাহলে বাঁচবে না।
তো এইসব কারণ রয়েছে কি আর বেশি দিন বাঁচে না। তো সেই জন্য আর এটা জেনারেলি এটা এটা শুধু হবে ইট হ্যাপেন অনলি ইন HIV দ্যাটস পজিটিভ পার্সন। ঠিক আছে। যারা HIV/AIDS পজিটিভ পার্সন রয়েছে তাদের মধ্যে এটা ঘটনাগুলো ঘটবে, বুঝলে? ক্লিয়ার? মানে এই ক্যান্সার গুলো হবে। 1 ডিসেম্বর প্রতি বছর, এভরি ইয়ার, সেলিব্রেটেড অ্যাজ ওয়ার্ল্ড AIDS ডে। ঠিক আছে। রিসেন্ট 2024 যেটা সেলিব্রেট করা হয়েছে তার কিছু থিম ছিল, এখনো 2025 তো হয়নি। 2024 থিমটা মনে রাখো। এর থিম কি ছিল তো সেটাও মাথায় রাখো। থিম কি রয়েছে? প্রিভেনশন ইজ বেটার দেন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। মানে আগে আটকে দেওয়া দরকার, কিওর করা দরকার, বাকি হবে না তার আগে এটাকে আটকে দাও। আর এটা আটকে দেওয়ার জন্য কি করতে হবে সেটা তোমাদেরকে আগেই বলেছি। ঠিক আছে। সব থেকে যেটা রয়েছে আনওয়ান্টেড সেক্স, মানে আনসেফ, আনওয়ান্টেড না আনসেফ সেক্স, ওটা সাবধান থাকতে হবে। ইনজেকশন, ইনজেকশন যেটা পুশ রয়েছে কারো বডিতে হয়, সেটা ইনজেকশন আবার সেকেন্ড বডিতে পুশ যেন না করা হয়, তো এটা করতে হবে। ঠিক আছে। তো এইসব হলে এই থিমটা প্রিভেনশন বেটার দ্যান কিউর। হুম। কোয়েশ্চেন এবার রিলেটেড যেগুলো পরীক্ষাতে কোয়েশ্চেন আস করা হয়েছে অ্যাডস HIV রিলেটেড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে আস করা হয় নাকি প্রতিবার প্রায় আস করে। তো ওই কোয়েশ্চেনটা আমি জেনারেলি বলে চলে যাচ্ছি, বাদ বাকি কোয়েশ্চেন গুলো তেমনি পরীক্ষাতে তুমি মক টেস্ট গুলোতে মারবে। বাট এইগুলো পরীক্ষা যেটা আসবে, মানে ফ্যাক্ট এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক থাকবে, সেগুলো আমি বলে দিই। যেমন কি, ফার্স্ট কোথায় এডস ধরা পড়েছে, প্রথমবার এই দুনিয়াতে এডস কোথায় ধরা পড়েছে? একমাত্র কন্ট্রিবিউশন দুনিয়া সুপার পাওয়ার, উনি এইসব সুপার পাওয়ার রোগ বের করতে পারে। কোশ্চেন নাম্বার ফার্স্ট, AIDS was first reported in first reported in কোথায় দেখা গেছে প্রথম নম্বর, মানে ফার্স্ট টাইম AIDS কোথায় দেখা গেছে, রিপোর্ট হয়েছে? তো এটা হয়েছে আনসার যদি বলো USA। USA তে কবে? 1981 সালে। ঠিক আছে। যদি জিজ্ঞেস করা হয় ইন্ডিয়াতে কবে, আমি এখানেই বলে দিচ্ছি, যদি জিজ্ঞেস করা হয় ইন্ডিয়াতে কবে, তো ইন্ডিয়াতে এটা 1986-এ চেন্নাইতে প্রথম ধরা পড়েছে। তো বুঝতে পারছি যে এখানে অ্যাডভান্স মানুষ, ওখানে হিসেবে অ্যাডভান্স রোগ হয়েছে। Yeah. মানে এটা ইন্ডিয়ার গল্প। সেকেন্ড কোশ্চেন যেটা রয়েছে, pets can be transmitted, জিজ্ঞেস করে এটা কোশ্চেন খুব ফ্রিকুয়েন্টলি, কিভাবে ট্রান্সমিটেড হয়? তো ফার্স্ট আনসার এটা হবে
ব্লাড ট্রান্সফিউজার। ব্লাড ব্লাড ট্রান্সফিউশন দিয়ে এটা হয়। তাছাড়া সেক্সুয়াল অ্যাক্টিভিটি, আচ্ছা সেক্সুয়াল অ্যাক্টিভিটি যদি নাও থাকে অপশনের মধ্যে, তো তোমাদেরকে থাকবে কর্টশিপ। কি থাকবে? কোর্টশিপ। ঠিক আছে, কোর্টশিপ মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি। ঠিক আছে, ওকে। কারণ এইগুলো ওয়ার্ড এখন ইউজ করা হয়, আর যেহেতু এই ওয়ার্ডটা সবাই জানে, তো অনেক জায়গায় প্রাইভেসি কনসার্নের জন্য এটা কোর্টশিপ ওয়ার্ডটা ইউজ করা হয়। কোর্টশিপ মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি। ঠিক আছে, ক্লিয়ার? তাছাড়া ইনফেক্টেড নিডল, ইনফেক্টেড নিডল, কিসের নিডলস? ইনজেকশনের নিডল যদি ইউজ করা হয় ইনফেক্টেড পার্সনকে পুশ করে, তারপর ওটাই কোনো ভালো মানুষকে পুশ করে দেবে, তো হয়ে যাবে। আচ্ছা, এটা 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, বারবার জিজ্ঞেস করা হয় কি এডস এর কারণ কি। ঠিক আছে, এডস এর ইজ কাউজ বাই, আগেই বলেছি এডস এর নিজের কোনো কারণ নেই, এটা তো এইচআইভি দিয়ে হয়। আর এইচআইভি কি দিয়ে হয়? হিউম্যানদের টি সেল যেটা থাকে সেটার কারণে। টি সেল লিউকোমিনিয়া ভাইরাস, তাই না? তো আনসার কি হবে? হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, লিউকেমিয়া ভাইরাস। ঠিক আছে, টি সেল লিউকেমিয়া ভাইরাস। আচ্ছা, এইচআইভি ভাইরাস যেটা রয়েছে, এইচআইভি ভাইরাস সেটা কি থাকে? তো মাথায় রাখি, সিঙ্গেল স্ট্যান্ডার্ড, সিঙ্গেল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, কোটেড আরএনএ, আরএনএ ভাইরাস। ঠিক আছে, এটাকে সিম্পল ভাষায় এটা এস এস আর এন এ লেখা থাকবে, আর এন এ। ঠিক আছে, এস এস আর এন, এরকম। ক্লিয়ার? নেক্সট, হোয়াট কাইন্ড অফ ডিজিজ এডস, এডস কি রকম ডিজিজ রয়েছে? ঠিক আছে, জিজ্ঞেস করবে এডস কি রকম ডিজিজ রয়েছে, মাথায় রাখবে। এটা ডিজিজ হলো প্যান্ডেমিক বা এপিডেমিক। এপিডেমিক আর প্যান্ডেমিক। মুছে দেবো? সেকেন্ড, তোমাকে কনফার্মেটরি, তোমাকে কোশ্চেন দিয়ে দেবে ডাইরেক্ট। এই কনফার্মেটরি টেস্ট বলো কি রয়েছে, দা কনফার্মেটরি, মেটরি, confirmatory test used to diagnose AIDS। তো কনফার্ম কে করে? লাস্ট টেস্ট বলেছিলাম যেটা ওয়েস্টার্ন ব্লট, তাহলে আনসার হবে ওয়েস্টার্ন ব্লট, ব্লট। ঠিক আছে,
আচ্ছা, মেডিসিন কোনটা ইউজ হয়? মেডিসিনের নাম কি রয়েছে এডস এর ক্ষেত্রে? জিজ্ঞেস করবে, সোজা জিজ্ঞেস করবে। এজিটি, ঠিক আছে, এজিটি মানে এর নাম হলো থ্রি এজাইড। এজাইড, ঠিক আছে, থ্রি এজাইডো টু আর থ্রি, ঠিক আছে, টু থ্রি ডাইডিঅক্সি, ডাইডিঅক্সি, ঠিক আছে, ডাইডিঅক্সি থাইমাইন used for treatment of কার ট্রিটমেন্টে ইউজ করা হয়? আনসার দেবে এডস। এটা 7 নম্বর কোশ্চেন, এডস। এই মেডিসিন এডস এর জন্য ট্রিটমেন্ট করে। আচ্ছা, একটা জিনিস আর মুখে মুখে বলে দিই যে এডস এর জন্য এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন কেন বানানো হয়নি, তার কারণ কি রয়েছে? কারণ এটা রয়েছে, এর মিউটেশন যেটা রয়েছে সেটা র্যাপিড রেটে হয়, ঠিক আছে। তো এখানে লিখবে কোশ্চেন, ওয়াই নট, নট পসিবল ফর মেকিং ভ্যাকসিন, why not make possible making vaccine for AIDS? Answer लिखिए, due to fast mutation rate, mutation rate, ঠিক আছে, ক্লিয়ার? AIDS কি কি কারণে হয় সেটা জানো? হোমোসেক্সুয়ালিটি, ইমোরাল ওয়ে অফ দ্য লাইফ, ইনফেক্টেড নেডল অ্যান্ড স্প্রিং, মানে সিরিং, এগুলোর জন্য। তো মোটামুটি এটা জিনিসটা কমপ্লিট, ঠিক আছে। তো ভাইরাস রিলেটেড আমরা ডিজিজ কমপ্লিট করলাম, এবার ফাঙ্গাল ডিজিজ আমরা করছি। তার জন্য আমাকে কি করতে হবে, এই লেকচারটা মোটামুটি শেষ হয়ে গেছে, আর বেশি টাইম নেই। ক মিনিট আছে, ইয়ে রাখি। টাইম শো করছে? এখনো টাইম দেখাচ্ছে না কিছু স্যার। না, দেখিয়ে দিয়েছে আমাকে, আমারটা টাইম দেখিয়ে দেখাচ্ছে দিয়েছে। না। মানে তার মানে টাইম, ও হ্যাঁ, লেস দেন 1 মিনিট, লেস দেন 1 মিনিট, এখনই কেটে যাবে, আবার জয়েন করে নিও, হ্যাঁ। লেস দেন 1 মিনিট অটোমেটিক কেটে যাবে, দেখো কিছু, তারপরে আবার জয়েন করে নিও। আচ্ছা, এটা লাস্ট কোশ্চেন